আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল জাহিদ ইটিসিতে একটি নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে কি নিয়ে ভিডিও তৈরি করব। হ্যাঁ, আজকের বিষয়বস্তু ভাতের মার। এই ভাতের মারটা কিন্তু আমরা ফেলে দেই প্রতিনিয়তই, কিন্তু আমরা জানি না যে এটার কি গুণাগুণ, যেটা গাছে দিলে গাছের কতটা উপকার হয়, যেটা আমি অনেকদিন যাবৎ ব্যবহার করতেছি এবং অনেক পুরাতন বাগানীরা এটা ব্যবহার করতেছে। কিন্তু নতুন যারা, তারা হয়তো জানেন না, তারা অনেক সময় ভয় পান বা ঘাবড়ে যান যে এটার মধ্যে আসলে ব্যবহার করা যাবে কিনা, কিভাবে ব্যবহার করব, এটার কি কি গুণাগুণ, এই বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও। ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। শেষ পর্যন্তই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যাব এবং পুরোটা শুনলে আপনাদের উপকার হবে। কেননা একেবারে ফ্রি এটা পাচ্ছেন এবং ফেলে দিচ্ছেন আপনি, সুতরাং এটা সঠিক ব্যবহার দরকার আছে। আর এটার ব্যবহারে আবার উল্টাপাল্টা হইলেও কিছু ক্ষতি হয়ে যেতে পারে, তাই এটা ভিডিওতে দেখা দরকার। যে কোনো চাল হলেই হবে, সিদ্ধ চাল হোক, আতপ চাল হোক, যে কোনো ধরনের চাল থেকে যে ভাতের মারটা তৈরি হয় তা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। এই ভাতের মার তো রেখে দিলে চলবে না যে আজকে পেলেন রেখে দিলাম, প্রিজার্ভ করলাম, যে কোনো উপায়ে রেখে দিলাম, তারপরে এটা 2 দিন 3 দিন 4 দিন পরে ব্যবহার করলাম, এটা করলে চলবে না। আর এটা করবেন কেন? আপনি তো প্রতিদিনই পাচ্ছেন, তো এটা তো কোনো প্রয়োজন নাই। প্রতিদিন এটা প্রতিদিন ব্যবহার করেন, এটাকে ঠান্ডা করবেন, তারপর ব্যবহার করবেন। এটার উপকারিতা কি? এটা যখন আপনার মাটিতে দিবেন, গাছে গোড়ায় দিবেন, তখন এই মাটিতে যে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো অর্জমিত বা জীবিত না বা ভালো কার্যকরী না, তারা এই ভাতের মারটা পেয়ে উজ্জীবিত হয় এবং তারা কার্যক্রম পূর্ণদমে চালু করে, তখন মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এটা রেগুলার প্রয়োগের কোনো প্রয়োজন নাই, এটা 7 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। আর এটার সঙ্গে পানি মিশানোর কোনো দরকার নাই। আর আপনি এতগুলো গাছ, আপনার বাগানে অনেক গাছ, তা আপনি কোথায় দিবেন? আপনি প্রথম 2টা 4টা গাছে দিয়ে দেখুন, যদি কার্যকরী হয়, আপনি যদি ভালো ফল পান, তাহলে আপনি প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। প্রত্যেক দিন নয়, আপনি আজকে 3টা গাছে দিলেন, আগামীকালের মাঠটা পরবর্তী 3টা গাছে দিলেন, তারপরের দিনেরটা তার পরবর্তী 3টা গাছে দিলেন, এভাবে দিয়ে যান। কারণ একদিনে এত ভাতের মার পেতে হবে এবং সেটা সমস্ত গাছে দিতে হবে এমন কোনো কথা নেই। এটা অত্যন্ত কার্যকরী। আপনি বুঝতে পারতেছেন না যে এটার মধ্যে কত ধরনের উপাদান, গাছের জন্য প্রয়োজনীয় যেসব উপাদান, শুধুমাত্র নাইট্রোজেন নাই, এছাড়া সমস্ত উপাদানই আছে। তো নাইট্রোজেন না থাকলেও সমস্যা নেই, বৃষ্টির পানি থেকে গাছপালা নাইট্রোজেন পেয়ে থাকে। এটাতে কি কি রয়েছে? ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, ফাইবার। তো এই এত উপাদান থাকার পরেও আমরা কেন এই ভাতের মারকে আমরা এড়িয়ে চলবো? আর একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এটা কিন্তু রেখে দিবেন না। আমি আগেও বলছি, রেখে দিবেন না। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, ভাতের মার রেখে দিলে অ্যালকোহল তৈরি হয় এটার মধ্যে। এই অ্যালকোহল কিন্তু গাছের জন্য ক্ষতিকারক, মানুষের জন্য ক্ষতিকারক। সুতরাং এটা রেখে দেওয়া যাবে না, তাহলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে, সেই অ্যালকোহল গাছ পেলে গাছের ক্ষতি হয়ে যাবে, মাটির ক্ষতি হয়ে যাবে। সুতরাং এটা প্রতিদিন ব্যবহার করতে হবে। তো কিভাবে প্রয়োগ করবো এখন আমরা দেখি। আরেকটা জিনিস বন্ধুরা, এই যে দেখুন, আমার এগুলি প্রয়োগে আমার গাছগুলো কি ধরনের ফল দিচ্ছে একটু খেয়াল করুন। দেখুন, দেখুন কতটা হৃষ্টপুষ্ট এবং আমার গাছগুলি কতটা ফল দিচ্ছে। তাহলে বন্ধুরা, আমি এই ভাতের উচ্ছিষ্ট বা ভাতের মার যেটাকে বলতেছি, সেটা আমি এই যে বেগুন গাছটা আমি দেখাচ্ছি, এই বেগুন গাছটাতে দিব। এই যে বেগুন গাছটার গোড়ায় আমি এই যে এখান থেকে নিয়ে নিব, নিয়ে বেগুন গাছটা গোড়ায় আমি এভাবে দিয়ে দিব। শুধু একবার প্রয়োগ করে দেখুন কি ফলাফল হয়। এটার মধ্যে যথেষ্ট কার্বোহাইড্রেট থাকে, যাদের স্বাস্থ্য দুর্বল থাকে তাদেরকে ডাক্তাররা এটা খেতে বলে। আমি একজন ডাক্তারকে দেখেছি, তিনি ফ্ল্যাক্সি করে এই জাতীয় কিছু খাচ্ছেন। আমাকে বলল যে আমার শরীরে কার্বোহাইড্রেট কম, তাই আমি এই বাসায় এই ভাতের মার গরম করে ফ্ল্যাক্সে রাখছি, আমি চা বা কফির পরিবর্তে এটা খাচ্ছি। তাহলে বন্ধুরা ভাবুন এবার কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভাতের মার। তো সেটাই আজকে আমি আমার
বেগুন গাছে প্রয়োগ করলাম এবং আমি অপেক্ষা করব এই ফুল ফল আসা পর্যন্ত কি পরিমাণ বেগুন ধরে কি পরিমাণ ফুল হয় আমি দেখাবো। সেই পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, এটার ব্যবহারে একটা সতর্কতা আছে। এটাকে টাটকা ব্যবহার করতে হবে। টাটকা বলতে যখনই ভাত হয়ে যাবে এবং এই পানিটাকে আলাদা করে ফেলা হবে তখন এটাকে ঠান্ডা করতে হবে। এটা কিন্তু গরম দেওয়া যাবে না, ঠান্ডা করে তারপরে বাগানে প্রয়োগ করবেন। এটা বিকালে প্রয়োগ করাই ভালো, কারণ আর অতিরিক্ত রোদ্রে এটা বিরূপ প্রতিক্রিয়া হইতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে ভাতের মা কতটা উপকারী এবং এটা প্রয়োগ করার ফলে কতটা লাভবান হচ্ছি আমরা। তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।